আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে তোমাদের দেখাবো ঝাল মচমচে ঝাল নিমকি এবং মচমচে মিষ্টি নিমকি। তো আমরা 1 কাপ মুগ ডাল নিয়ে নিলাম, ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা 1 কাপ ডালের মধ্যে, মুগ ডালের মধ্যে 2-4 চামচ সাদা তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ ও কালো জিরা আর শুকনা মরিচ গুঁড়া ভেজে নিয়ে গুঁড়ো করা, আর 2 কাপ ময়দা দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে এটা মিলিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব এবং আমার ডোটা রেডি হয়ে গেল। এখন আমি একটা ঘোল বানিয়ে নেব সাদা তেলের সাথে। কর্নফ্লাওয়ারের ঘোলটা বানিয়ে নিলাম খুব তাড়াতাড়ি, দেখতে পাচ্ছ। তো এখন আমি একটা রুটি বেলে নেব। সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। সুন্দর করে একটা বড় রুটি বেলে নিলাম এবং এর ঘোলটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। এখন আমি প্রত্যেকটা পার্টেই ঘোলটা লাগিয়ে নেব। এখন আমি সুন্দর মতো ভাঁজ করে নিলাম। প্রতি ভাঁজের মধ্যেই আমার অয়েল ব্রাশ করে ফেলেছি, ঘোল লাগিয়ে নিয়েছি। এখন আমি স্লাইস করে এটা কেটে নেব। বেলুন দিয়ে একটু ভালো করে চাপ দিয়ে একটু চওড়া করে নিলাম, পার্টটা যেন বেশি বেশি হয় এবং ফুলে গেলে যেন অনেক বড় দেখায়। তো আমি দেখতে পাচ্ছ সুন্দর মতো করে কেটে নিচ্ছি। আমি স্লাইস করে একদম পাট করে নিয়েছি। আমি হলুদ দিয়েছি, কিন্তু এটা মুগ ডাল তো কালারটা এরকম এমনি আসতো। তো আমি সাদা তেল দিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে গেল, আমি ভালো করে একটু ভেজে নেব যেন মচমচা হয়, আগেই ওঠানো যাবে না। পুরো ফ্রাই প্যানটা সাজিয়ে নিলাম, উল্টাই দিলাম। দেখো একদম ভাজা ভাজা কালার হতে হবে, সমানভাবে দুই পাশেই হতে হবে ভাজাটা, নাহলে কাঁচা থাকলে ভালো লাগবে না। একদম মচমচা হতে হবে। তোমাদের যাদের ভালো লাগবে না ঝাল খেতে, তারা মিষ্টি খেতে পারবে, এবং যাদের ঝাল খেতে ইচ্ছে করবে তারা সস দিয়ে খাবে। আর চাইলে বাসায় মিষ্টি বানিয়েও খেতে পারো। আমরা তো মিষ্টি দিয়েই সবসময় খেয়ে থাকি নিমকি। তো আমার নিমকি রেডি। এখন আমি বাদবাকি নিমকিগুলো দিয়ে দিলাম। আমার নিমকি রেডি হয়ে গেল। এখন ঝাল ঝাল নিমকি, দেখতে পাচ্ছ। কারণ আমার বাসায় আমার 2 মেয়ে 2 রকম খাই। মেজো মেয়ে মিষ্টি খায়, বড় মেয়ে মিষ্টি খায় না, এই জন্য আমাকে 2 রকম বানাতে হলো। তোমাদের যারা এরকম আছো যে ঝাল পছন্দ করো তারা ঝাল খাবে, আর যারা মিষ্টি পছন্দ করো তাহলে একটা নতুন করে চিনি শিরা বানিয়ে নিতে হবে। আর এই ঝাল নিমকিটাই আমরা দিয়ে দেব ওই চিনি শিরার মধ্যে, দেখতে পাচ্ছ। গরম আছে তো ধরতে অনেক ইয়ে লাগছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে একদম মচমচা। তো আমরা দিয়ে দিলাম চিনি শিরাটা রেডি হয়ে গেল। ভালো করে দিয়ে রাখবো যেন চুষে নেয় রসটা। তো আমরা একটু অপেক্ষা করলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন চুষে নেয় পুরো রসটা।